বিশ্বাস আমাদের কাছে এরকম ব্যক্তিও দেখলেন যারা কলেজকে শেষ করে জাস্ট তার কেরিয়ারকে স্টার্ট করেছে ভেস্টিজ থেকে। অ্যান্ড আমাদের কাছে এরকম ব্যক্তিও রয়েছে যে রিটায়ারমেন্টের পর নিজের লাইফকে আবার নতুন করে শুরু করেছে ভেস্টিজের দ্বারা। সব থেকে প্রথমে নাম সুবোধ বক্সি। অ্যান্ড এখানকার একটা কথা বলতে, এখানে যত লোক বসে আছেন এবং যত লোক দাঁড়িয়ে আছে সব থেকে বেশি ইয়ঙ্গার জেনারেশন এবং জেনজি বা আলফা যদি বলতে পারেন আমাদের সঙ্গে রয়েছে। সুবোধ স্যার, একবার আপনার বয়সটা একটু বল দিন। Only 78. অ্যান্ড একটা জিনিস বুঝতে পারলেন কেন উনি এখানে আছেন, আপনি কেন ওখানে আছেন? একটা এজ অফ 78 যদি ইনি গুড মর্নিং বলেন, গ্যারেন্টি দিতে পারি হলের মধ্যে বসা কোনো লোকের গলার দম হবে না এনার মতন। একটা এজ অফ 78, তাহলে 78-এ যদি এরকম এনার্জি থাকে তো এনার হবে না তো কার হবে? বক্সিদা, প্রথম মাসে চেক কি ছিল? মাত্র 111 টাকা। 111। অ্যান্ড ভেস্টিজ থেকে হাইয়েস্ট ইনকাম 3.5 লাখ। অ্যান্ড আজ অব্দি ভেস্টিজ থেকে টোটাল ইনকাম ও হিসেব করে নি, মানে এসে প্রয়োজন পড়ে না। দ্বিতীয়ত একটা 25 লাখ টাকার গাড়ি মেনটেন করে আমি দুটো ফ্ল্যাট কিনেছি, একটা সাউথে একটা নর্থে, এবং এগুলো সবই ভেস্টিজের ইনকামের দ্বারা। অ্যান্ড ফরেন ট্রিপ কতগুলো হয়েছে? কত হবে, বেশি হয়নি, মাত্র গোটা 15। মাত্র গোটা 15। লোকেদের সারা জীবন লেগে যায়, আর সেখান থেকে উনি দাঁড়িয়ে আফটার দ্য এজ অফ রিটায়ারমেন্ট তিনি সবকিছু রিটায়ার পর নিজের লাইফকে রিবিল্ড করেছেন এবং ভেস্টিজের সঙ্গে সাকসেস হয়েছেন। তো একবার জোরদার হাততালি হয়ে যাক আমাদের প্রত্যেকটা লিডারের জন্য এবং তাদের ডাইনামিক স্টোরি যেগুলো আপনাদেরকে ইন্সপায়ার করে। সো থ্যাংক ইউ অল, থ্যাংক ইউ সো মাচ। আমি রিকোয়েস্ট করবো আপনাদের প্লিজ একবার ব্যাক স্টেজে যাওয়ার জন্য।